আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সারিবদ্ধভাবে আমার নবীকে মুবারকবাদ পেশ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, খুশামদীদ জানানোর জন্য অপেক্ষা করতেছে মুসলমান। এ হচ্ছে নবীর শান, যে নবীর মেরাজের রাত্রিতে নবীকে আমার সমস্ত নবী রাসূলগণ মুবারকবাদ পেশ করেছিলেন, স্বাগতম জানিয়েছিলেন, ওয়েলকাম জানিয়েছিলেন। এ দয়ার নবী, মায়ার নবী আমার সেখানে 2 রাকাত নবীদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। তাহলে মেরাজ শুরু হলো মক্কা শরীফ থেকে, স্থল পথে চলতেছে। স্থল পথে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে কয় জায়গাতে নামাজ হলো? বলেন না, কয় জায়গাতে হলো? ভুলে গেলেন? 4 জায়গায়। মদিনা শরীফ, তুরে সিনা, বাইতুল লাহাম আর বাইতুল মুকাদ্দাস, 4 জায়গাতে নবী আমার নামাজ পড়লেন। এ আজিজানে মুহতারাম, আচ্ছা একটা কথা বলুন, নবী জীবিত না মৃত? সবাই বলছেন না যে? একটু হাত উঠিয়ে বলেন না। জীবিত। আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা। অনেকে বলছে ওরাও নামাজ পড়ে, আপনারাও নামাজ পড়েন, ওরাও কোরআন পড়ে, আপনারাও কোরআন পড়েন। ঝগড়া কেন? তো ঝগড়া কেন জানেন না? কেন ঝগড়া? জমি নিয়ে ঝগড়া নয়, ধন সম্পদ নিয়ে ঝগড়া নয়, ঈমান ও আকীদা নিয়ে তাদের সঙ্গে ঝগড়া। সুন্নি জামাতের আকীদা, আমাদের নবী জীবিত, সমস্ত নবীগণ জীবিত। এক মুহূর্তের জন্য নবীগণ ইন্তিকাল করেছেন। ওয়াহাবীদের আকীদা, নামটা বললে রেগে যায়, বলছে যে গালি দিয়ে দিল, নাম বলাটা সহ্য করে না। ওয়াহাবীকে ওয়াহাবী বললে রেগে যায়, দেওবন্দীকে দেওবন্দি বললে রেগে যায়, তাবলীগকে তাবলীগ বললে রেগে যায়, আহলে হাদিসকে আহলে হাদিস বললে রেগে যায়। এটাই বলে ওদের সহ্য লাগে না। তার মানে নামটা বললে বরদাস্ত করতে পারে না। আর আমরা কে, কোন ব্যক্তি যদি বলে সুন্নি হানাফি, সুন্নি হানাফি, কেউ রাখবেন? এই কথা বলেন, রাখবেন না? কেউ যদি আজকে ভরতপুরের রাস্তার ধারে, আপনার বা মহাকালডাঙ্গির রাস্তার ধারে একখানা 100 দানা তসবিহ নিয়ে সকাল থেকে জপতে যদি আরম্ভ করে সুন্নি হানাফি, সুন্নি হানাফি, সুন্নি হানাফি, তা আমরা আনন্দিত হব। পার্শ্বে যদি চায়ের স্টল থাকে, পকেটে পয়সা যদি থাকে, তখন 1 কাপ চাও পান করাবো না। কি বলছেন? আর ওদেরকে আহলে হাদিস বলে রেখে যায়, দেওবন্দি বলে রেখে যায়, গালি দিয়ে দিল, নাম বললে সভা থেকে উঠে চলে যায়। শোন কি বলতেছি, ও আপনার শুনবে না, নাম বললে রেগে যায়। চল। তার মানে বুঝাচ্ছে নাম বলা বরদাস্ত করতে পারে না, মানে এই মালটা হলো ভেজাল মাল। না কি বলছেন? এই মালে ভেজাল আছে, ভেজাল। এই জন্য সহ্য করতে পারে না। যে কোনো যুবক যদি ভুলবশত গিয়া যদি থাকো, তাদেরকে সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতেছি, পয়গাম দিতেছি, দাওয়াত দিতেছি, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসো। ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। ফিরে এসো সুন্নি জামাতের প্ল্যাটফর্মে। একটি দল হলো নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল, জান্নাতি দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওদের আকীদা হলো নবী মরা, শুধু মরা নয়, মরে মাটির সঙ্গে মিশে গেছে। কে বলেছে? দেওবন্দি, ওয়াহাবি, তাবলীগি, জামাতি, লামাযহাবীদের গুরু জন্মদাতা মৌলভী ইসমাইল দেহলভী, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। সেই কিতাবের 44 পেজে লিখতেছে, নবী মার্কার মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মরা তো দূরের কথা, গলা তো দূরের কথা, যে নবীদের শরীরকে মাটির জন্য স্পর্শ করা হারাম করে দেওয়া হয়েছে। এ বেরাদারানে ইসলাম, আপনাদেরকে বলি, উঠিয়ে দেখুন হাদিস শরীফ। একটা হাদিস শোনাবো, এই একটা হাদিস শোনাবো। জি, একটা ভাই 1 মণ ধান দিয়ে দেন, ধানের চাষ আছে, ধানের যে চাষ করেছেন 1 মণ ধান লিখিয়ে দেন, উঠবে তখন দিয়ে দিন, যেন ধান কাটার আগে যেন পাথর না হয়, সিল যেন না হয়। 1 মণ ধান। হামিদুর রহমান ভাই 1 মণ ধান। হাদিসটি শুনিয়ে দিই।
আর কেউ ধানের চাষ করেননি? এ ভাই আমার দিবে 1 মণ ধান। এ দেখো এদিকে তাকাও, সুবহানাল্লাহ। আদায়টা একটু আগেই করা দরকার ছিল, কিন্তু মৌলানা সাখাওয়াত হোসেন সাহেব কেন আগে আদায় করেনি তা বলতে পারবো না। আর একটা ভাইদের নাই 1 মণ ধান, মাঠে ধান আছে এখনো কাটেননি। পাথর যেন না হয়, সিল যেন না হয়, হেফাজতে আপনার ধান যেন আপনার বাড়ি চলে আসে। হযরত দোয়া করবেন আলহামদুলিল্লাহ। একটা আর কারো ধান নাই মাঠে 1 মণ, বেশি বলিনি তো আমি। মাকাইয়ের সময় মাকাই দিবেন, ভুট্টার সময় ভুট্টা দিবেন, ধানের সময় ধান দিবেন। না এই আর একটা ভাই হবে না, 1 মণ ধান 1 মণ, বেশি নয়। ক কেজিতে 1 মণ হয় গো দেশে? 40 কেজি। আমি ভাবছি যে বোধহয় বেশিতে বোধহয় 1 মণ হয়, আমাদের দেশে 40 কেজিতে 1 মণ হয়। আর একটা ভাই 1 মণ ধান একটু চট, ওই দেখেন ওই দিকে দিবে, ওই দিকে তাকাও। হ্যাঁ, মৌলানা নূর জামাল 1 মণ দিবে। কটা? 3টা হলো না 4টা? তুমি তো কিছুই লিখলে না। 3টা হলো, তার একটা ভাই দিয়ে 4 করে দেন 1 মণ ধান। ওই পিছনের ভাইরা 1 মণ ধান। হযরত বসে আছেন আলহামদুলিল্লাহ, একজন বিজ্ঞ আলেমে দ্বীন, সুবহানাল্লাহ, এবং সৈয়দ জাদা, তার উপস্থিতিতে বলছি, এটা খুব লজ্জা লাগছে। একটা ভাই 1 মণ ধান নাই। আর কারো ধানের চাষ নাই? জি বলেন না। আহা, 1 মণ বলেছে। মা বোনেরা পারবেন না, আপনারা বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক, বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে 1 মণ ধান। একটা ভলেন্টিয়ার থাকলে তো হতো। হ্যাঁ, একটা ভাই বলেন না গো, আরে দেরি করেন না, হযরত বসে আছে, লাউড স্পিকার দিয়ে দেব। যদি মাঠে ধান থাকে 1 মণ ধান দেন, আল্লাহ আপনার বরকত দিবে, রুজি রোজগারে বরকত হবে। আজিজানে মুহতারাম, পূর্বে আপনাকে বলেছি সুন্নি জামাতের প্রত্যেকটি আকীদার পিছনে একাধিক করে দলিল আছে মুসলমান, আর ওয়াহাবিদের আর আকীদার পিছনে একটি দলিল তো দূরের কথা, আধখানা দলিল পেশ করতে পারবে না। জি, এরা হচ্ছে সব ইহুদি খ্রিস্টানদের দালাল। এই বাংলাদেশে বেরিয়েছে এক খবিস মারদুদ মালাউন বেরিয়েছে আজকে এই আপনার ১বিংশ শতাব্দীতে, বলতেছে হাজী আবু জাহাল। নাউজুবিল্লাহ বলবেন না, বলছে হাজী আবু জাহাল, তারপরে বলছে আবু জাহাল আমাদের মতো একজন মুসলমান। নাউজুবিল্লাহ। এই আবু জাহালের কাট বেটা হবে যে আজকে 1450 বছর পর বাংলাদেশের মাটি থেকে আজকে আবু জাহালকে মুসলমান প্রমাণ করতেছে। তাহলে ও আবু জাহালের দলের লোক, ও আবু জাহালের কাট বেটা, তাহলে টুপি পরে আছে। আপনি জানেন এই জন্য তাদের সঙ্গে আমাদের মতবিরোধ। ব্রাদার ও ইসলাম, ওর বাপ বলেছে, নাম বলবো না, আপনারা হয়তো জানেন, ওর বাপ বলছে মাসিক অবস্থায় কোরআন শরীফ ধরে পড়তে পারবে মেয়েরা। কত বড় খবিস! কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করো না। আর বলছে মাসিক অবস্থায় মেয়েরা কোরআন শরীফ ধরে পড়তে পারবে। তারপরে খবিস বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন মুখ পরিষ্কার করেন, মুখ পরিষ্কার করেন। এই রকম কথা আপনার সোশ্যাল মিডিয়াতে আজকে বিষ ছড়ানো হচ্ছে মুসলমান। আজিজুর রহমান 20 কেজি ধান। এ বেরাদারান ইসলাম, তো এইরকম বাংলাদেশেও বেরিয়েছে, আর এই দেশেও আপনার মাস্টার বেরিয়েছে, ডাবচোর বেরিয়েছে, রাজমিস্ত্রি বেরিয়েছে, ঘড়ির মেকার বেরিয়েছে। ঘড়ির মেকানিক করতে করতে ল্যাপটপ কম্পিউটার লাড়ালাড়ি করতে বক্তা হয়ে গিয়েছে। মাদ্রাসার দরজা চোখে দেখেনি, মাস্টুরি করে ডাবচুরি করে সারা জীবন খেয়ে ভুঁড়ি মোটা করেছে, মাদ্রাসাতে লেখাপড়া করেনি। হঠাৎ আপনার ভুঁইফোড় বক্তা বেরিয়ে গিয়েছে। এ বেরাদারান ইসলাম, রাজমিস্ত্রির কাজ করত, মাদ্রাসার ভিক্ষা করতে করতে এখন আপনার হঠাৎ ভাইরাল বক্তা হয়ে গিয়েছে।
আরবি জানে না, উর্দু জানে না, হাদিস পড়তে জানে না। এই জন্য আপনাদেরকে বলবো যে ইউটিউবে বা ফেসবুকে বক্তব্য শুনলে যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন। যদি সুন্নি যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা জায়েজ জায়েজ। আর যদি ওয়াহাবি যদি বক্তা হয়, দেওবন্দি যদি বক্তা হয়, তাবলিগি যদি বক্তা হয়, জামাতি যদি বক্তা হয়, কাদিয়ানি যদি বক্তা হয়, রাফেজি যদি বক্তা হয়, শিয়া যদি বক্তা হয়, খারেজি যদি বক্তা হয়, আজকে আহলে হাদিস যদি বক্তা হয়, তবে তাদের বক্তব্য সুন্নি জনগণের জন্য শোনা হারাম হারাম হারাম। বলে কেন? বলে তাদের বক্তব্য শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি জানেন এই বর্ধমানে এক খবিশ বেরিয়েছে, ভুড়ি মোটা, মুখে দাড়ি নাই, ওর শরীরে ভিটামিনের অভাব আছে। জি, তো বলছে এক প্লেটে যদি মাজারের মুরগের মাংস রাখা যায় আর এক প্লেটে যদি শুকুরের মাংস রাখা যায়, তো বলছে মাজারের মাংস না খেয়ে শুকুরের মাংস খাওয়া ভালো। তার মানে কোন মাজারে আপনি মুরগি দিয়েছেন বা খাসি দিয়েছেন, জবাই করেছেন, মাংস রান্না করেছেন, তো বলছে ওই মাংস এত খারাপ যে ওই মাজারের মুরগের মাংস না খেয়ে শুকুরের মাংস খাওয়া অনেক ভালো। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আজকে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, ব্রাদার ইসলাম তো উত্তর দিতেছি, তো আপনার কোরআন শরীফ পড়তে জানে না, তাফসীর পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, এই রকম ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে। এ ব্রাদার, মাজারে মুরগ দিলে, খাসি দিলে তার মাংস খাওয়া যাবে না? যাবে না? জি যাবে? আপনাদের আকীদা কি? যাবে? আপনারা দেন না? দেন? আচ্ছা, কোন কিতাবে আছে বলবো? 100 টাকা করে টাকা, 5টা ভাই হুজুরের এটাই শেষ, আমার আর লেট করব না। 100 টাকা করে টাকা দেন। নাই? 100টা টাকা নাই? যদি পকেটে থাকে তো গোপন রাখেন না। আমার রাসূলুল্লাহ পকেটের বাহিরও যেমন দেখেন, ভিতরও তেমন দেখেন। আলেম ওলামা মাওলানা কমিটি বে কমিটি দেশের বিদেশের যে কোনো ভাই যদি পারেন 100 টাকা করে টাকা 5টা ভাই দিয়ে দেন। সময় নষ্ট করব না। আরে 100টা বলেছি তাও হবে না? সারফুন খাতুন 1000 টাকা। আজি জানে মহতারাম, আলহামদুলিল্লাহ, দেখেন মাওলানা সাহেব দিয়েছেন 100 টাকার যদি 4টা ভাই দিয়ে দিতেন গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বোনের আঁচলে বাঁধা থাকে তো মা দিয়ে পাঠান 100টা টাকা। আপনাকে দেখাই, আজি জানে মহতারাম, ওর বাপই কিতাব চোখে দেখেন, এই ভুড়ি মুটাও দেখেনি, আর বাপও চোখে দেখেনি। এই কিতাবটির নাম হলো তাফসিরাতুল আহমাদিয়া, পিওর আরবি। রাইটার মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি, সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমান রিদওয়ানের উস্তাদ, লেবানন বাইরুত থেকে আনিয়েছি, লেবানন বাইরুতের প্রিন্ট। আজি জানে মহতারাম, তো আপনাকে দেখাই আল্লাহ তাআলা কি বলেন। হযরতের উপর হযরত একজন বিজ্ঞ আলেম। অনেক ব্যক্তি আছে ব্রাদারান ইসলাম যে ওয়াহাবিদের মধ্যে আছে, ও আপনার বই পড়তে জানে না কিন্তু ভাইরাল বক্তা, হানাফিদের বিরুদ্ধে বলছে, এই জন্য ভাইরাল হয়ে গিয়েছে। এই সমস্ত খবিসদের নাম আপনার নিতে ইচ্ছা করে না। হযরতের উপস্থিতিতে বলতেছি, খোদার কালাম কোরআন শরীফ 2 পারা সূরা বাকারা 173 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য মৃত পশু, প্রবাহিত রক্ত, খিনজির শুকুরের মাংস খাওয়াকে হারাম করেছি। তাহলে কটা হলো? 3টা হলো না? মৃত পশুর মাংস খাওয়া, প্রবাহিত রক্ত খাওয়া, আর শুকুরের মাংস খাওয়া হারাম। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর ওই পশু, যে পশু আল্লাহ ব্যতিরিকে অন্য কারো নামে জবাই করা হয়েছে, সেই পশুর মাংস খাওয়া তোমাদের জন্য হারাম। বুঝালিলেন? কোন পশু, হালাল পশু, মুরগি বলেন, ছাগল বলেন, উট বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, গরু বলেন, যদি আল্লাহ ছাড়া
অন্য কারো নামে জবাই যদি করা হয় তবে সেই পশুর মাংস খাওয়া হারাম। যেমন আপনি আখিয়ে পাক আইনায়ে হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে একটা মুরগ নিয়ে গেলেন বা একটা খাসি নিয়ে গেলেন, গিয়ে জবাই করছেন। আখিয়ে পাক হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বা পান্ডুয়ার শরীফ গেলেন একটা খাসি নিয়ে, দিয়ে আপনি বললেন হুজুর আলাউল হক পান্ডুবী রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে ছুরি চালিয়ে দিলেন। তো এই পশুর মাংস খাওয়াটা কি? জোরে বলেন না, হারাম। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই যদি করা হয় তবে তার মাংস খাওয়া হারাম। বলেন এবার আমরা পান্ডুয়া শরীফ নিয়ে যাই, আলাউল হক পান্ডুবী রাহমাতুল্লাহ আলাইহি নামে মানত করি নাকি, মুরুগের, খাসির, গরুর, তারপরে সাদুল্লাহপুরে করি, আখিয়ে পাকের মাজার শরীফে করি, বা কচুচা শরীফে করি, বা বেরেলি শরীফে করি, বাজমির শরীফে করি, তো বা পাথর চাপড়িতে করি। তো আমরা এই পশু কি ওই আল্লাহর ওলির নামে জবাই করি না আল্লাহর নামে? জোরে বলতে হবে যে আল্লাহর নামে। কোন মানুষের ধ্যান ধারণা তো নাই যে কোন ব্যক্তির নামে কোন পশু জবাই কেউ করবে। জি, কুরবানির পশু আপনার আমার নামের কুরবানি, কিন্তু জবাই করি আল্লাহর নামে। আজকে আপনার আমার ছেলের পোতার নামের আকিকা জবাই করি আল্লাহর নামে। এ বেরাদার তদ্রূপ আল্লাহর ওলিদের নামের সঙ্গে আজকে মানসুব করার পর, সম্পর্ক করার পরও মানতের পশু আল্লাহর নামে আমরা জবাই করে থাকি মুসলমান। আল্লাহর নামে জবাই করি না? এই করেন না? করেন না? করেন। আপনি খাসি নিয়ে গেলেন, মুরগা নিয়ে গেলেন, গাই গরু নিয়ে গেলেন, জবাই করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, মাংস তৈরি করে, সিরনি তৈরি করে, ফাতিহা দিয়ে উপস্থিত ব্যক্তিদেরকে খাইয়ে দেন নাকি? এটাই তো করেন বেরাদার। এবার উহিল্লা ওমা উহিল্লা বিহিলে গায়রিল্লাহ, এর ব্যাখ্যা কি লিখতেছে তাফসীরের মধ্যে দেখুন। বহু দূরের রাস্তা, সমস্ত তাফসীর আনা সম্ভব নয়, একটা তাফসীর সঙ্গে নিয়ে এসেছি। ব্রাদার লিখতেছেন আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি মানাহু যুবহা বিহি লি ইসমে গায়রিল্লাহ, যে ওই পশু, যে পশু আল্লাহর নাম ব্যতিরেকে অন্যের নামে জবাই করা হয়েছে তা সেই পশুর মাংস খাওয়া হারাম। মিসল লাত উজ্জা, যেমন লাত উজ্জার মিসাল ওই আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে কাফেরেরা আপনার পশু জবাই করত লাতের নামে, উজ্জার নামে, দেবীর নামে, দেবদেবীর নামে, মূর্তির নামে, প্রতিমার নামে, মন্দিরের নামে তারা পশু জবাই করত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, ওই পশু, যে পশু আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে তার মাংস খাওয়া হারাম মুসলমান। আর এই ভুইফট বাবজর ই বলতেছে মাজারের মুরগের মাংস খাওয়া হারাম। তাহলে এটা মন গড়া তাফসীর, মন গড়া ব্যাখ্যা। এ বেরাদার, আর যে মন গড়া কোরআন শরীফের ব্যাখ্যা তাফসীর করবে সে তার নিজ স্থান জাহান্নামে বানিয়ে দিল। আমি আপনাদেরকে বলতেছি কোন ওয়াহাবি দেওবন্দির পক্ষে ডাবজর তো ডাবজর, আর পাপ পর্যন্ত পৃথিবীর কোন হাদিস থেকে তবা তাফসীর থেকে প্রমাণ করতে পারবে না যে কোন আল্লাহর ওলির মাজারে মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া উত্তম। এ বেরাদার আল ইসলাম, আসলে এরা হলো ওই মাংস খাওয়ারই জাতের। কথা বুঝতে পারছেন? কালো কাকের মাংস খাবার জাতের লোক, কাওয়া খোর, কালী দুর্গা পূজার প্রসাদ খাবার দলের লোক, তারপরে গরু ছাগলের উধড়ি সিকমা ভুটি খাওয়ার দলের লোক। এই জন্য বলছে শুকুরের মাংস খাওয়া উত্তম। বেরাদার আল ইসলাম, দেখুন আর একটা মশলা আপনাকে বলে দিই, আল্লাহর ওলির নামে যে মানত করেছেন তার কি বিধান দিতেছেন দেখুন এই জায়গাতে। তারপরে তিনি লিখতেছেন, কি লিখতেছেন, মিন হাহুনা উলিমা আন্নাল বাকারাতাল মানজুরাতা লিল আউলিয়ায়ে কামা হুয়ার রাসমু ফি জামানিনা হালালুন তাইয়্যিবুন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। কেউ যদি পড়তে জানেন তো সে পড়েন।
দেখেন জের যাবার পেশ জজম তাসদিদ কিছু দেওয়া নাই। যদি এইরকম ভুঁইফোড় বক্তা আসে আর যদি বলে মাজারের মুরুগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া উত্তম, তোকে গাছে বাঁধার পর খবর দিয়ে মুসলমান, ওকে ধরেন, যেখানে আসবে ওকে ধরেন, ধরার পর সংবাদ দিয়েন, ইনশাআল্লাহ পাখির মতন উড়ে চলে আসবে। আর ভাঁড়ের তেল যদি না বের হয়, ব্রাদার, একটা কোরআন শরীফের আয়াত নেই, তারপরে হাদিস নেই, তাফসীর নেই, আপনার নাটক করে, অভিনয় করে, কোন মরার বাড়িতে কে কেমন করে কাঁদে ওর অভিনয় দেখে। সুন্নি জামাতের স্টেজ হলে আর টুটি ধরে আপনার নামিয়ে দিত। ওর ভাগ্য ভালো যে ওয়াহাবির স্টেজ। ব্রাদার আর ইসলাম তো লিখতেছে, এখানে জানা গেল যে মানতের আপনার গাভী গরু মানতের, যে আপনি মানত করলেন খাজার নামে, গাউসের নামে, আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলাইহির নামে, তারপরে আপনি আখিয়ে পাক আইনাই হিন্দের নামে, লিল আউলিয়ায়ে, আউলিয়াদের জন্য আপনি নজর মানলেন, গাভীর আউলিয়াদের জন্য, কামা হুয়া রাসমু ফি জামানিনা, যা প্রচলিত হয়েছে আমাদের সময়কালে, আমাদের জামানাতে। তো বলছে হালালুন তাইয়্যিবুন, এটা হলো পাক হালাল, আর মাংস খাওয়া হালাল। বুঝা গেল কোন আল্লাহর ওলির নামের দিকে কোন পশুর সম্পর্ক হতে তার মাংসটা খাওয়া হারাম হয় না। তাফসিরে আহমদিয়াতে লিখতেছে তার মাংসটা হলো হালাল হালাল হালাল, কারণ আমরা যে কোনো পশু হালাল পশু জবাই করি আল্লাহর নামে। কথা বুঝতে পারলেন ব্রাদার আল ইসলাম? আর সময় নষ্ট করব না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মান্যকারী, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতো স্থির থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদার আল ইসলাম, আমি জানতে চাই আজানের সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ ও উচ্চ আওয়াজে মাইকে বলা যাবে কিনা? জি না, এটা উচ্চ আওয়াজে আপনি বলবেন না, এটা কোনো ফিকার কিতাবে এই মসলা আপনার নাই, সুতরাং উচ্চ আওয়াজে আপনি বলবেন না। আজান দেওয়ার পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়বেন, দেওয়ার পর আজান দিবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা পড়বেন, অথবা সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা বলবেন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, দরুদ সালাম পড়ে তারপরে আজান দিবেন। কথা বুঝতে পারলেন? নতুন ফেকড়া বাহির করিয়েন। জি, মাগরিবের সময় আজানের পূর্বে সালাত পড়া যাবে কিনা? ভারতবর্ষের আকাবির ওলামায়ে আহলে সুন্নাত বলেছেন যে মাগরিবের টাইম কম, এই জন্য এই সময় সালাত দেবে না। মাগরিব ব্যতিরেকে অন্য 4 ওয়াক্তে জামাতের আগে আর আজানের পরে সালাত দিবে। সালাত দেওয়া মুস্তাহাব, মুস্তাহাসান। একজন ওয়াহাবি ব্যক্তি যদি মাংস বিক্রি করে তার কাছ থেকে মাংস নেওয়া যাবে কিনা? জি না, কোন ওয়াহাবি যদি মাংস বিক্রি করে তার কাছে মাংস নেওয়া হারাম। কথা বুঝতে পারলেন? তার কাছে মাংস বিক্রি করলে তার কাছে কিনা যাবে না। যদি ওই ব্যক্তি বলে আমি সুন্নি লোকের কাছ থেকে এনেছি এবং তা ওপর বিশ্বাস করে মাংসটা নেওয়া যাবে কিনা? জি না, ওর উপরে এতেমাদ করা যাবে না, ভরসা করা যাবে না, বিশ্বাস করা যাবে না, ওর কাছে মাংস নিতেই হবে না। এটাই মশলা। জালসায় কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় ও মসজিদে দান করে এবং পরক্ষণে দানের টাকা যদি না দেয়, তাহলে শরীয়ত মোতাবেক বিধান কি আছে? এটা হবে ওয়াদা খেলাফি করা। আপনি ওয়াদা করলেন, ওয়াদা করার পর দিলেন না, এটা হবে ওয়াদা খেলাফি করা। আর ওয়াদা খেলাফি করাটা হলো একটা নেফাকের চিহ্ন, একটা নেফাকের চিহ্ন। সুতরাং আপনাকে অনুরোধ করব, ওয়াদা যদি করেন তাড়াতাড়ি আপনি দিয়ে দিবেন। ওয়াদা করে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে এই দানের টাকা কে শোধ করবে? যদি ওয়াদা করে মারা যায় তার ওয়ারিশ উত্তরাধিকারী যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, তারা ওই বাপের পক্ষ থেকে টাকাটা পরিশোধ করে দিবে। দয়া করে শরীয়তের বিধান অনুযায়ী জানালে উপকৃত হব। মশলা বুঝতে পারলেন? যা হোক বেরাদার, হযরতকে বসিয়ে রেখে কিছু বলা হয়ে গেল। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহর বেটা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।